আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যে ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি প্রেগনেন্ট এবং বন্য নিয়ে। আপনারা সবাই জানেন যে আমি ডিগ্রি 3 থেকে আমি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি। ডায়াগ্রাম শেষ করে আমি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, আনলক টুল, তারপর যে যত রকমের যে আপনি ফ্ল্যাশিং যে ডিভাইস আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আর যেহেতু আমাদের যে যারা এখন বর্তমানে জেনারেশনের সবচেয়ে হার্ডওয়্যারের প্রয়োজন, এগুলো মনে করেন যে আমরা হার্ডওয়্যারের ডায়াগ্রামগুলো প্রপারলি যদি আমরা না জানি না শিখি তাহলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাইতেছে। ওকে, যেমন দেখেন যে আমি যে পিকগ্রাফিক্সগুলো, ঠিক আছে, এর মধ্যে আমাদের সামনে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে মডেল হচ্ছে যে ওপো A57, ঠিক আছে, 4G। এখন এটার সমস্যা নিয়ে আমি আলোচনা করবো, যেমন সলিউশন বের করার, ঠিক আছে, লাইন টেকিং করে সলিউশন বের করার। যেমন দেখেন আপনি এই যে এটার সলিউশন বের করলাম যে আপনার চার্জিং ইস্যু। ওকে, যে আমাদের চার্জিং নট চার্জিং ফেক চার্জিং, ঠিক আছে, আমাদের চার্জ হইতেছে না, তারপর দেখা গেছে যে চার্জ জমে না, ঠিক আছে। আর আমাদের সামনে বন্যও আছে প্লাস প্রেগনেন্সিও আছে। ওকে, এখন প্রেগনেন্সির ভিতরে আমি আলোচনা করতেছি যে প্রেগনেন্সি দিয়ে কীভাবে আমি ডায়াগ্রামটা খুঁজে বের করবো। ওকে, যেমন দেখেন প্রথমেই আমি আসি আমার ইনপুট লাইন নিয়ে, ঠিক আছে। ইনপুট যে আমাদের যে 5 ভোল্ট যে ইন হয় না, সেটা লাইনটা ট্রেকিং করবো। এখন আমরা সবাই জানি যে আমাদের লাইনটা ট্রেকিং করতে গেলে ইনপুট লাইনে, ঠিক আছে, কত কী ভ্যালু থাকবে কত কি না থাকবে সেটা আমরা তো অবশ্যই এখানে রিডিং শুরু করবো, তাই না? আমরা তো অবশ্যই রিডিং শুরু করবো। আমরা যদি এখানে মিটার দিয়ে মাপি, এখন আমরা মিটার সিলেক্ট করে নিই। আমরা ধরেন সঙ্গে সঙ্গে মিটার ইউজ করলাম, ঠিক আছে। এখানে এই দেখেন, এখানে আমি প্লাস, এটা হলো প্লাস, ঠিক আছে। প্লাস আমরা যে চার্জারে দিব, চার্জার কানেক্টিভিটি করবো ওটা 5 ভোল্ট, ঠিক আছে। যেমন আমি আপনাকে ফোন দিয়ে দেখাই দিতেছি, যেমন আমার হাতে একটা ফোন দেখতে পারতেছেন, এইটিতে এই ফোনটি চার্জ করতে আমাদের অবশ্যই ইনপুট চার্জারে আমরা সবাই জানি যে 5.2 ভোল্টেজ আমাদের থাকে। ওকে, এখন এই ইনপুটে আমি যখন চার্জার কেবলটা কানেক্ট করবো ওই সময় আমাদের 5 ভোল্ট দিবে এই ফোনটায়। এই 5 ভোল্ট হয়ে এখানে কিন্তু আমাদের এই বেসে, ঠিক আছে, এই বেসটা কিন্তু আমরা 5 ভোল্ট ইন করতে দেবো, ঠিক আছে। ইন হবে এখান থেকে, তাহলে এখান থেকে আপনার ইন হলে তারপর কোথায় যাবে আপনার, সেটা আমি দেখাই দিতেছি। এখানে আপনার ফিল্টারিং আইসি হয়েছে, ঠিক আছে। ফিল্টারিং আইসি হয়ে দুইটা ক্যাব হয়েছে। ওকে, ক্যাব হয়ে তারপর এখানে আবার আউটপুট, ঠিক আছে। এখন আমি আপনাদের বলি আউটপুট আর ইনপুট, ঠিক আছে। যেমন দেখেন আমরা যদি এটা সহজভাবে বলতে চাই, যেমন দেখেন আমাদের মাদারবোর্ডের ভিতরে লাইন দুটো থাকে, যেমন দেখেন সিরিজ কালেকশন, ঠিক আছে, আর একটা প্যারালাল কালেকশন। আর এটা সিরিজ কালেকশন কি প্যারালাল কালেকশন কি সেটা নিয়ে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো প্র্যাকটিক্যাল হিসাবে, ঠিক আছে। এখন আমি আলোচনা করতেছি যে আউটপুট আর ইনপুট। যেমন দেখেন এটা আমার মনের ভিতরে ধরে নিতে হবে, আমি যখন এখন যেই জিনিসটা আমি আলোচনা করব। যেমন দেখেন এখান থেকে এই যে বেসটা, এই বেসটা যদি আমি 5 ভোল্ট এখানে দিই, ঠিক আছে, লজিক থেকে কিন্তু আমাদের 5 ভোল্ট এখানে ইন হবে, ঠিক আছে। ইন হয়ে তারপর কিন্তু এখানে আপনার 5 ভোল্টটা সোজা আপনার আসবে কি এই ফিল্টারিং আইসিটা আসবে, এই যে ফিল্টার আইসিটা আসবে, এটার ইনপুট হবে। এটার ইনপুট হয়ে কিন্তু তারপর আপনার চার্জিং আইসিতে ঢুকে যাবে, তাই না? এখন আপনি ধরেন যে এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট দেবে, এখানেও 5.2 আর এখানেও 5.2 ভোল্টে সেখানে আমরা পাবো অলরেডি। ওকে, এখন এটা কিন্তু আমাদের ধরতে হবে কি, আমরা মনে মনে ধরতেছি যে এটা আমাদের এটা কিন্তু ইনপুট লাইন, তাহলে আমরা মনে মনে ধরতেছি এটা ইনপুট আউটপুট, ঠিক আছে। ঠিক আছে, আমি সাধারণত আপনাকে বলতেই, যেমন দেখেন আমাকে এইটা আমি ভোল্টেজটা আমি পাইতেছি। ওকে, এখানে আমি 5 ভোল্ট পাইতেছি আর এখানে আমি কোনো ভোল্টেজই পাইতেছি না, ঠিক আছে, কোনো প্রপারলি কোনো ভোল্টেজ পাইতেছি না। যেমন দেখেন আমাদের এই ফিল্টারিং আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন এটা কি চেঞ্জ করার কোনো অপশন আছে, সেটা আমরা প্রপারলি তো এখন বুঝতে পারতেছি না। আমরা যদি এখন মনে করেন আমি এইটা আমি ভোল্টেজটা পেলাম, এখানে কোনো ভোল্টেজ শো করতেছে না, ঠিক আছে। এখন মনে করেন আপনি যদি যেমন দেখেন এখান থেকে যদি আপনার লাইন মিসিং থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন না। আর সর্বোচ্চ বেশি সমস্যা আপনার ক্যাপাসিটারগুলো মনে করেন আপনি যদি শর্ট হয়ে যায়, তাহলে আপনি এই ধরনের সমস্যাগুলো আপনি দেখতে পারবেন। ওকে, যেমন ক্যাপাসিটার শর্ট হয়ে গেল, তাহলে আপনি যেমন দেখেন আমি আপনাদের টোটালি বুঝে বলতেছি,
যেমন দেখেন এখানে আমাদের ক্যাপাসিটার কয়টা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আমাদের যে এই ফিল্টারের যে এই যে ইনপুট, ঠিক আছে, এই যে ইনপুট কোথায়, এই যে বেইজে এখানে আমি ইনপুট পাইতেছি একবারে এই যে ফিল্টারিং আইসি পর্যন্ত। ওকে, তো এখানে আমাদের বুঝতে হবে কিভাবে আমরা লাইনটা টেকিং করে বের করব। এখানে বুঝতে হবে আমাদের ক্যাপ হয়েছে কয়টা। এই যে এখানে আমি এখানে গুনতেছি 1 2 3 4, ঠিক আছে, 4টা আমরা অলরেডি পাইছি। এখন আমরা দেখতেছি বেজের সাথে কোনো ক্যাপাসিটার আছে কিনা। না, আমরা বেজের সাথে কোনো ক্যাপাসিটার দেখতে পারতেছি না, ঠিক আছে, আশেপাশে। এখন আমি ফার্স্ট চান্সে প্রথমে যে আমরা যদি ডায়াগ্রাম ইউজ করি, ঠিক আছে, প্রথম সাথে আমি ডায়াগ্রাম ইউজ করে, ওকে, এই যে এখন আমরা দেখতেছি যে এই লাইনটা আমাদের শর্ট দেখাইতেছে। যেমন এখানে আমি কন্টিনিউটি পাইতেছি, ঠিক আছে, আর বিগ সাউন্ড পাইতেছি বাজার মোডে, ঠিক আছে। এখানে মান থাকবে কত, হ্যাঁ 455, এখানে আমি 455 পাইতেছি না, এখানে 00 বিগ সাউন্ড পাইতেছি। ওকে, সেই ক্ষেত্রে আমাদের মাপা দরকার যে এখানে আমি বিগ সাউন্ড পাইতেছি, যেহেতু তাহলে আমাদের শর্ট কি, আমাদের চার্জিং আইসি শর্ট তেমন তো না, আমাদের ক্যাপগুলো দেখতে হবে, কারণ ভোল্টেজ ফিল্টারিং করার জন্য ক্যাপগুলো লাগানো থাকে, ওই ক্যাপগুলো আমাদের চেকিং করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্যাপ ব্যবহার করা হয়েছে 4টা। ওকে, এই 4টা, তাহলে আমরা কী করবো, 4টা মাপ দিব, ঠিক আছে। এখন আমরা এখানে বলি, আমি যদি 4টা এখানে মাপ দিই, এখানে যদি আপনার যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সবগুলো ক্যাপাসিটার, ঠিক আছে, 4টা ক্যাপাসিটার কিন্তু আপনার বিগ সাউন্ড দিবে। এখন আপনি যদি মনে করেন এটা কীভাবে বুঝবেন যে আমার যদি মিটার দিয়ে আমি মাপি প্রত্যেকটা ক্যাপাসিটার তো আমাকে বিগ সাউন্ড দিতে আছে, তাহলে আমি এটা ফাইন্ড আউট করার সলিউশনটা কি। এখন এটার ফাইন্ড আউট সলিউশনটা হলো সহজ ব্যাপার। এটা আপনি 5 ভোল্ট প্রথম ইন করবেন, ঠিক আছে, ফোনটা চালু রেখে 5 ভোল্ট যে সময় ইনপুট করবেন, ওই সময় এখান থেকে 4টা ক্যাপাসিটার থেকে যে কোনো একটা ক্যাপাসিটার গরম হবে, যেটা আপনার শর্ট, ঠিক আছে। তাহলে এখানে আপনি দোয়া থেরাপি দিতে হবে, ঠিক আছে। দোয়া থেরাপি দিলে আপনার প্রপারলি ওটা বের হয়ে যাবে যে আপনার এই 4টার ভিতরে কোন ক্যাপাসিটারটা আপনার শর্ট আছে। তারপর আরও কিছু পদ্ধতি আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্রপারলি জানাই দিব। এখন আপনাদের দেখাই দিতেছি, যেমন আপনি এই যে কয়েকটা আপনি করলেন, এখানে ধোয়া থেরাপি দিলেন, এখন আপনার ক্যাপগুলো না গরম হয়ে আপনার এই আইসিটা গরম হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি, যেটা আগে গরম হবে সেই জিনিসটা আমাদের ফোকাস রাখতে হবে, ওটাই আমাদের শর্ট। তাহলে ফিল্টারিং আইসিটা যদি শর্ট হয়ে যায় একান্ত, তাহলে আমি এখানে কি করতে পারি, এই ফিল্টারিং আইসিটা উঠে ফেলে এখন কি আমি এখানে সেম একটা আইসি বসাই দিব। এখন আমি বলি আপনাদের যদি একান্ত সেম আইসি না থাকে ফিল্টারিং আইসি, তাহলে আপনি এখান থেকে শর্ট করে দিবেন, তাহলে আপনার কাজটা প্রপারলি সলিউশন হয়ে যায়। কিন্তু যে আপনার একটু রিস্ক থাকে, যেমন আপনার চার্জিং আইসির প্রতি একটু চাপটা বেশি পড়ে যায়, যেমন এই ফিল্টারিং আইসিটা একটা ফিল্টার করে তারপর এই চার্জিং আইসিকে দিতে। ওকে, আর আপনি যদি এই শর্টটা করে দেন, যেমন এই লাইনটা যদি শর্ট করে দেন, তাহলে কিন্তু প্রপারলি ফিল্টারিং করতে পারবো না, কারণ কি আমি এই লাইনটা শর্ট করে দিচ্ছি, বাইপাস করে দিচ্ছি, তাহলে কি আমাদের লাইনটা ডাইরেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু ওদের ফিল্টারিং করাটা ও কিন্তু এটা সুইচগুলি করতে পারবে না, যেহেতু আমরা এই আইসি তুলে তারপর জাম্পার করে দিচ্ছি, এখন কি আমাদের ডাইরেক্টলি চার্জ করতে আছে, ঠিক আছে। তাহলে আর ফিরছে না। যেমন যদি আমাদের ইনপুটে কোনো ভোল্টেজের সমস্যা হলে ব্যাকআপ ও দিত, ঠিক আছে, ও নষ্ট হয়ে তারপর আপনার চার্জিং আইসিকে ও সেভ করতো। এখন কি হবে, আমরা যদি এটা শর্ট করে দিই, তারপর যদি এই চার্জিং আইসি চালু করে দিই, তাহলে কিন্তু আমাদের চার্জিং আইসির প্রতি একটা রিস্ক থাকবে যে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা চেষ্টা করবো এটা চেঞ্জ করে দেওয়ার। ওকে, এই যেমন ইনপুট, এখন মনে করেন আমি এখানে মাপতে আছি যে ইনপুট ঠিক আছে, মনে করেন ধরেন এই 4টা ক্যাপাসিটি আপনি শর্ট পান না, আপনি এই ফিল্টার আইসির, ঠিক আছে, এই যে এই ফিল্টার আইসির ইনপুটে, ঠিক আছে, ইনপুটে কোনো শর্ট পান নাই, আপনি আউটপুটে দেখলেন যে শর্ট আছে কিনা। তো আউটপুট মাপতে গেলে এটা আমি আবারও বলতেছি যে এটা আপনি ধরতে হবে আপনার ফিল্টারিং আইসির আউটপুট, ঠিক আছে, ইনপুট গেলে আউটপুট। এখানে কিন্তু আমি ইনপুট ফুল লাইন নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমি মনের ভিতরে ধরতেছি এটা আউটপুট আর ইনপুট, ঠিক আছে, এটা আমি নিজে ধরতেছি, এখানে কিন্তু নিজে ধরা না, কি আপনি বলতেছি ধরে যে আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন, সেই সিস্টেমে আমি আপনাকে বুঝিয়ে দিতেছি। যেমন দেখেন, যেহেতু আমরা ইনপুট লাইন চেকিং করলাম, তার মানে কি আমাদের ইনপুট লাইন ঠিক আছে। এখন আমি আউটপুটে গেলাম, এখন আউটপুটে আমাদের দেখতে হবে সেমভাবে যে এখানে কয়টা ক্যাপাসিটার হয়েছে, তাহলে আমি এখানে গোনা দিই কয়টা ক্যাপাসিটি আমাদের হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে ক্যাপাসিটার হয়েছে। ওকে, এই 3টে ক্যাপাসিটার গণে আমাদের যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট থাকবে, অথবা আমাদের এই লাইনটাই মিসিং থাকবে। ওকে,
এখন আমরা দেখতে পারতেছি যে এই লাইনটার সাথে ক্যাপাসিটার ডায়োড হয়েছে। ওকে, এখন মনে করেন লাইনটার সাথে কোনো রেজিস্ট্যান্স ইস্যু হয় নাই, রেজিস্ট্যান্স ব্যবহার করে নাই। এখন আমি দেখতে পারতেছি যে ক্যাপাসিটারগুলো আমি মাপ দিব। দেখতে পারতেছি যে আমাদের এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে কয়টা, তিনটে ব্যবহার করা হয়েছে, সরি হ্যাঁ তিনটে ব্যবহার করা হয়েছে। এখন এই তিনটে গণে তিনটি থেকে কিন্তু যে কোনো একটা শর্ট দেখাবে। এখন দেখতে পারতেছি আমরা এখানে যদি যেমন আমরা ইনপুটে আলোচনা করতেছিলাম না যে দোয়া থেরাপির মাধ্যমে আমরা শর্টটা বের করবো, আমরা সেম কেস এখানে দিব। সেম দোয়া থেরাপি যদি আমরা এখানে দিই তাহলে আমাদের তিনটে কোণে যে কোনো একটা ক্যাপাসিটার গরম হবে। আমি যেটা গরম হবে আমি সেটাই তুলে ফেলবো। তুলে ফেলে আপনি লাগাইতে পারেন, না লাগাইতে পারেন, কিন্তু লাগাই দেওয়াটা বেটার। ওকে, কারণ আপনার এই ক্যাপাসিটার আমরা সবাই জানি যে ফিল্টারিং করে। ওকে, তো নিজে নষ্ট হয়ে পরে কে বাঁচাইবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনি ক্যাপাসিটার লাগাই দেওয়ার চেষ্টা করবেন মাইক্রোফেড নিতে। ওকে, আর স্কিমেরিপ কীভাবে আপনি ক্যাপাসিটার মাইক্রোফেড সেমনি বের করবেন স্কিমেরিপ দেখে, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এখন আমাদের ইনপুটটা লাইন হয়ে গেল, ইনপুট লাইন আমাদের হয়ে গেল। ওকে, ইনপুট লাইন কিন্তু আমি ইনপুটটারে আমি দুইটা ভাগ করে তারপর আমি বুঝাই দিচ্ছি। ওকে, আর এটা কিন্তু আমাদের ইনপুট লাইন, ঠিক আছে? এটা আপনি ধরে এখন নিজের মতন করে আপনি এটা মেপেন। আমি যেরকম দেখাই দিতেছি এই পদ্ধতি এলে আপনি যদি এই পদ্ধতি আপনি ফোকাস দেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। ওকে, এখন আপনি এই পদ্ধতিতে বেছে নিলে আপনার স্টেপ কাজগুলো আরও ইজি হয়ে যাবে। এখন যেহেতু আমরা ইনপুট নিয়ে আলোচনা করছি, এখন যাবো আমরা আউটপুটে। ওকে, এখন আমরা আউটপুটে দেখতে পারতেছি আমাদের এই যে এটা হচ্ছে যে আমাদের আউটপুট। এখন এই আউটপুটের সাথে আমাদের দেখা যাচ্ছে আমাদের চার্জিং আইসি, ঠিক আছে? এই চার্জিং আইসিতে যে আমাদের ইনপুট ভোল্টেজ হবে, তাহলে ইনপুট হয়ে কিন্তু প্রথমে একটা ক্যাপাসিটারে আসছে। ওকে, ক্যাপাসিটার হয়ে তারপর কিন্তু সোজা আসছে কোথায়, এই যে সোজা আসছে কোথায় সেটা আমি দেখাই দিতেছি। সরি, এটা তো আমাদের ই লাইন, এই যে এই তো আমাদের প্লাস লাইন। ওকে, সরি আমি এটা মিস্টেক হয়ে গেছে আমার কাছ থেকে। এই যে আপনার হলুদ কালারের যে লাইনটি দেখতেছেন না, এটা হচ্ছে যে ইনপুট লাইন, আর এই যে নীল কালারের লাইনটা কিন্তু এটা কিন্তু আমাদের সরি এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, আর এই যে হলুদ কালারের হচ্ছে যে এটা আউটপুট লাইন, আর নীল কালারের হচ্ছে যে এটা ইনপুট লাইন, ঠিক আছে? আমি আবারও বলে দিতেছি, এই যে নীল কালার যেটা সেটা হচ্ছে যে আপনার ইনপুট লাইন, আর যেটা হলুদ কালারের লাইনটা আর এটা হচ্ছে যে আপনার আউটপুট লাইন। ওকে, এখন এখানে আমি বলছিলাম না যে তিনটে ক্যাপাসিটার থাকবে। ওকে, এটা কিন্তু আপনার আউটপুটে, ঠিক আছে? এটা ইনপুটে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটার আছে। ওকে, একটা ক্যাপাসিটার আছে আর এখানে একটা ক্যাপাসিটার আছে, দুটো ক্যাপাসিটার, ঠিক আছে? এখানে আপনার 5 ভোল্ট হয়ে কিন্তু এখানে ইন হয়েছে। ওকে, আর এখান থেকে আউট হয়েছে, আমি এখানে মিস্টেক হয়ে গেছে, সরি। আমি আবার বুঝাই দিতেছি যে এখানে ইনপুট লাইন, এখানে ক্যাপাসিটার হয়েছে, আর এটা ক্যাপাসিটার হয়েছে ইনপুট লাইন। এখন এখানে যদি আমরা ধোয়া দিই তাহলে কিন্তু যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট হবে, ঠিক আছে? সেটা গলে গেলেই তো আমি বুঝতে পারবো, যত তাড়াতাড়ি গলে যাবে তাহলে বুঝবো যে আমাদের এই ক্যাপাসিটারটা শর্ট। ওকে, এটা উঠেই আমরা নতুন একটা চেঞ্জ করে দিব, অথবা আপনি উঠে ফেললে আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এটা ইনপুট লাইন গেল, তাহলে আমরা আউটপুট, ঠিক আছে? আমি আবার বলে দিতেছি, নীল কালারটা হচ্ছে যে ইনপুট আর হলুদ কালারটা হচ্ছে যে আউটপুট। এখন যেহেতু আমাদের এখানে 5 ভোল্ট ঢুকছে, এখন তো আমাদের আউটপুট বের হবে, তাই না? এখন আউটপুট এই যে হলুদ কালারটা হলো আউটপুট। তাহলে এখানে আমাদের ক্যাপাসিটার হয়েছে কয়টা? এখানে ক্যাপাসিটার হয়েছে একটা, দুইটা, ঠিক আছে? আর ডায়োড হয়েছে, আর এখান থেকে সোজা আসছে কোথায়, এই যে ব্যাটারি কানেক্টর। ওকে, এই যে ব্যাটারি কানেক্টরে আসছে। এখন এই ব্যাটারি কানেক্টর থেকে এখানে যেটা ক্যাপাসিটার সিম্বল হয়েছে, যেহেতু এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়নি, ঠিক আছে? সরি, এই রেজিস্ট্যান্সের সিম্বল হয়েছে, রেজিস্ট্যান্সের সিম্বল এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, এখানে ডট আছে। এখানে আমি লাইনটা যদি এখান থেকে কোনো রকমের এখানে মিশিং হয়ে যায় তাহলে কিন্তু আমাদের, যেমন আমি দেখি বলে দিতেছি, এখানে যদি আপনি মাপ দিয়েছেন চার্জিং আইসের আশেপাশে, যেমন এখানে আপনি 5 ভোল্ট পাইছেন। ওকে, এখানে 5 ভোল্ট আপনি পাইছেন, আর এখানে আপনি কোনো ভোল্টেজই শো করে না। ওকে, কোনো ভোল্টেজই পাইতেছে না, তার মানে কি আমাদের
এখানে 5 ভোল্ট ঢুকতেছে কিন্তু আউটপুট বের হয় না, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে এই আইসিটা আমাদের খারাপ হয়ে গেছে চার্জিং আইসিতে, তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আউটপুট দিবে কত, এখন আমাদের সেটা জানা লাগবে না। এখানে যদি আমরা 5 ভোল্ট পাই, ওকে, তাহলে আমার এখানে আউটপুট কত দিবে, এখানে আউটপুট আপনাকে দিবে যে 4.2 ভোল্টেজ। ওকে, 4.2 ভোল্টেজ এখানে আউটপুট দিবে। এখন এই আউটপুটটা দিতেছে, যেমন দেখেন এই ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, এখন আপনার প্রপারলি এখানে এই ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে যাইতেছে না, ঠিক আছে। এখানে মনে করেন ভোল্টেজ পাইতেছেন 2.1, 2.2, ঠিক আছে, 2.8। এখন 2.8 তো আমাদের ব্যাটারিতে চার্জ হবে না, আমাদের ব্যাটারি চার্জ হতে লাগবে নর্মালে 4.2 ভোল্টেজ। ওকে, সেখানে আমরা পাইতেছি 2.8, ঠিক আছে, 3.5, এটা তো চার্জ হবে না। তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে কিসের জন্য, সবচেয়ে ক্যাপাসিটারের জন্য, ঠিক আছে। আমাদের 1 নম্বর বোর্ডের ফোকাস থাকবে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের জন্য কিন্তু আমাদের সমস্যাগুলো বেশি হয়। তাহলে আমরা সেমভাবে এই যে এখানে ধোয়া থেরাপির ইউজটা বললাম না, সেমভাবে এখানেও ইউজ করবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2টা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, ঠিক আছে, আর ডায়োড। এখন এখানে মনে করেন আপনি আগে তো সহজভাবে দেখবেন, যদি আপনার এখানে তো শর্ট দেখায় তো আপনার বুঝতে পারবেন চার্জিং সেকশনে শর্ট আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখানে যদি কন্টিনিউ বাজে, ঠিক আছে, তাহলে আপনি এই প্রথম স্টেপে এই ক্যাপাসিটার 2টা ফলো রাখতে পারেন, ঠিক আছে, যে এই 2টা শর্ট হয়েছে কিনা। ওকে, এই 2টা শর্ট হয়েছে কিনা। এখন এটা যদি ধোয়া থেরাপি দেন, যে কোনো একটা গরম হবে সবার আগে, ঠিক আছে, ওটা ফোকাস দিবেন। সেমভাবে আমি ইনপুট যেভাবে বুঝাইছি, শুনতে সরি প্রথম আমার মিস্টেক হয়ে গেছিল। আমি এখন চোখে ঘুম আসতেছে, তো আমি মনে করেন রাত এখন বাজে 12টার মতো, চোখে প্রচুর করে ঘুম আসতেছে। তারপর আমি ভিডিও কন্টিনিউর জন্য বানাইতেছি যেন আপনারা উপকৃত হন, ঠিক আছে, সামনে এগিয়ে দিতে পারেন। আমি প্রত্যেকটা ডায়াগ্রামের বেশ অ্যাডভান্স নিয়ে আলোচনা করি। এখন অবশ্যই আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন, ওকে, আর সাপোর্ট দিবেন। প্রপারলি আপনাদেরকে বন্য আর টেকনিক্স প্রপারলি আলোচনা করব, আমি আপনাকে বুঝাই দিব, ঠিক আছে। এখন আমরা আমাদের গেল লাইন গেল কোনটা, ইনপুট গেছে, আউটপুট গেছে, ঠিক আছে, 2টি লাইন নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক আছে। এখন আমরা আসি পাওয়ারের লাইনটা নিয়ে। এখন পাওয়ারের লাইনটা নিলে আমরা জানি যে পাওয়ার সেকশনটা, এই যে পাওয়ার আইসি, ওকে, আমি এটা আপনাদের দেখা দিতেছি। এই পাওয়ার আইসি আমরা জানি যে কত ভোল্টেজ চলবে, এই পাওয়ার আইসি ভোল্টেজ চলে কি কন্ট্রোল সেকশন কত ভোল্টেজ চলে, যেমন এই নেটওয়ার্ক সেকশন, এই যে 2G আইসি 4G আইসি এগুলো কিন্তু 3.7 থেকে 4.2 ভোল্টেজে চলে। পাওয়ার আইসিও সেমভাবে চলে 3.7 থেকে 4.2। ওকে, তারপর অডিও সেকশন, ওয়াইফাই সেকশন। এখন আমাদের এই একটা মাদারবোর্ড শর্ট হলে তাহলে আমাদের প্রথম স্টেপে জানা লাগবে যে কোন সেকশনটা ইনপুট শর্ট হবে, ঠিক আছে, ইনপুট। আর আমরা আউটপুট পাওয়ার আইসি থেকে যে 1.8 ভোল্টেজ, 2.2 ভোল্টেজ, 3.5 ভোল্টেজ, এটা কি আউটপুট হয় সেটা বলতে হবে আমাদের আউটপুট শর্ট, ঠিক আছে। যেহেতু আমি ইনপুট শর্ট নিয়ে আমি আলোচনা করবো এখন, তাহলে আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তাই আমি এটা শর্টকাটে বোঝানোর জন্য আমি আপনাকে ইনপুট লাইন দিয়ে আলোচনা করতেছি, ইনপুটটা বুঝাইতেছি, পরবর্তীতে আউটপুট দিতে হবে। ওকে, এখন ধরেন যে এই পাওয়ারে এখানে আমাদের এই কয়েলটা ব্যবহার করা হয়েছে, এই যে এখানে আইসি ব্রেকার। এখন আমি আপনাকে বলি, যেমন দেখেন মনে করেন এই যে কয়েল থেকে আমাদের পুরো বোর্ডে লাইন গিয়েছে, ঠিক আছে, পুরো বোর্ডে ভোল্টেজ গেছে। ওকে, এখন এইটা হচ্ছে কি কয়েল, এটাতে বুস্ট কয়েল। ওকে, এই বুস্ট কয়েল থেকে এই দেখেন আইসি থেকে একটা ক্যাপাসিটার হয়ে আবার বুস্ট কয়েলে ঢুকছে, আবার একটা ক্যাপাসিটারে আইসিতে ঢুকছে। এখন এই ক্যাপাসিটারগুলো মাপ দিবে, এই ক্যাপাসিটার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের আইসি সমস্যা থাকতে পারে। তারপরে এই কয়েলটা মাপ দেবেন যে এই কয়েলটা ঠিক আছে কিনা, এই কয়েল থেকে কিন্তু আপনাদের এই যে 3.7 থেকে 4.2 ভোল্টেজ প্রপারলি জায়গায় গেছে, যেখানে যেখানে ভোল্টেজ লাগবে সেখানে চলে গেছে। অন্তত কি ভোল্টেজ, ইনপুট 3.7 থেকে 4.2 ভোল্টেজ। ওকে, যেখানে সেখানে গেছে, সেখানে আমাদের মাপা লাগবে ইনপুট শর্টটা বের করার জন্য। ওকে, তাহলে আমরা জানি যে পাওয়ার সেকশনে থাকে, ওয়াইফাই সেকশনে থাকে, ঠিক আছে, এই যে নেটওয়ার্ক সেকশনে থাকে। ওকে, তাহলে আমরা এই সব জায়গায় ফোকাস দিব। ওকে, আমরা ভালো করে জানি আমাদের এই হলো দেখাই দিতেছি
এই যে এইটা হলো আমাদের ওয়াইফাই আইসি। ওকে, সেটা আমাদের প্রপারলি জানতে হবে। এখন আমি আর একটা বিষয়তে বলতেছি যে এই যে এখন আসি যে এই যে আমাদের ইউএসবি লাইন নিয়ে। আমরা জানি যে ইউএসবি লাইনটা যদি আমাদের প্রপারলি না পাই তাহলে আমাদের ফ্ল্যাশের কাজ করতে পারবো না। তাই আমি এটা ইউএসবি লাইন কীভাবে আপনি ট্যাগিং করে জেনে দিবে সেটা আমি বিস্তারিত আলোচনা করি। যেমন দেখেন আপনি এখানে আর এখানে তো দেখতেই পারতেছেন প্রত্যেকটা লাইনের লেখা আছে, আর যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে কিন্তু আপনি আপ ডাউন করবেন। ঠিক আছে, তাহলে আমি সহজে বুঝাই দিতেছি একটা সিস্টেম। এই দেখাই দিতেছি যে ইনপুট, ঠিক আছে, সরি ইউএসবি লাইন নিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউএসবি লাইনটা আমাদের আছে কোথা থেকে, প্রথমে যে সিপিইউ আইসি থেকে আছে, সিপিইউ আইসি থেকে এই লাইনটা এসে, ঠিক আছে, ডাটা প্লাস ডাটা মাইনাস ওই লাইনটা শুরু আসছে। কিন্তু আমাদের প্রথম স্টেপে আমাদের এখানে ডট হয়ে ফিল্টারিং আইসি, ঠিক আছে, আইসি হয়ে তারপর আইসির ইনপুট, ঠিক আছে, ইনপুট হয়েছে, ইনপুট হয়ে তারপর আউটপুট হয়েছে, আউটপুট থেকে এখানে ফিউজ হয়েছে। এখন আমি বলি যে ফিউজ দুইটা অথবা যে কোনো একটা কেটে দেয় সেক্ষেত্রে আমাদের ইউএসবি নট ডিজেবল দেখাবে। ঠিক আছে, ইউএসবি পাবে না, সেটা আমাদের এই ফিউজগুলো চেক করতে হবে। ঠিক আছে, আর সেটা আমরা কিন্তু ডায়াগ্রাম দেখেই আমরা বুঝতে পারবো। ওকে, এখন এটা মাপবো। তারপরে ক্যাপাসিটারগুলো যদি শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইউএসবি লাইনগুলো শর্ট থাকতে পারে, ক্যাপাসিটারগুলো মাপবো। ঠিক আছে, এই যে তারপর আছে কোথায় এই লাইনটা কিন্তু শুধু আমাদের এখান থেকে ডট হয়েছে। তারপর আছে কিন্তু এই যে দুইটা পিন, এখানে কয় নাম্বার পিন সেটা আমি দেখে দিতেছি, 1 2 3 4 5 6 7 8 এবং 9 নাম্বার পিনে আমাদের ইউএসবি ডাটা এবং প্লাস, ঠিক আছে, এই দুইটা থাকে। তাই এই এখন আমরা ভালোভাবেই জানতে পারছি যে এই দুইটা আমাদের এখান থেকে সমস্যা হয়েছে। আর এখান থেকে যদি আমাদের এই আইসিগুলো পড়ে যায় তাহলে কিন্তু আমাদের ইউএসবি নট ডিজেবল দেখাবে, তাহলে আমরা প্রপারলি এটা লাগাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এই হলো যে পিগমা পিক্সেল। পিগমা পিক্সেল চার্জটা এতটাই সহজ জেনারেশনের, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে একবার ইজি হয়ে যাবে। আর আমি তো প্লাস এটা আপনাকে ডায়াগ্রামটা দেখাইলাম, ঠিক আছে, বেসিকটা, ঠিক আছে। আর অ্যাডভান্সটা হলো দিয়ে একবারে ভিটমেট স্কেমেটিক টু দিয়ে আপনি কীভাবে আপনি নিজে বের করবেন। ঠিক আছে, আর এটা তো মুখস্থ এখান থেকে লাইন কোথায় কী গেল সেটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। ঠিক আছে, আর এগুলো হচ্ছে যে আপনার ইউটিউবে ভিডিও থাকে, যায় স্কেমেটিক বিগ প্যাডেটটা থাকে না, তাই এটা আমি স্কেমেটিক বিগ প্যাডেটটা আমি নেক্সট ভিডিওতে, ঠিক আছে, আলোচনা করবো। ওকে, একবার স্কেমেটিক আর বিগ প্যাডটা নিয়ে। ওকে, এবার প্রপারলি আপনি নিজে বের করবেন লাইনকে, মুখস্থ হয়ে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, এখন যে আমি যে বলতেছি যে বন্ধু, এই বন্ধুর ভিতরে কিন্তু সেম, ঠিক আছে, নেক্সট আমাদের শো দিতেছি বন্ধুর ভিতরে কিন্তু সেম। ওকে, এই যে আমাদের আমি দেখা দিতেছি এই যে বন্ধুর ভিতরে এই যে আপনার ওকে, এটা আমাদের টেনে বন্ধুর ভিতরে কিন্তু সেম। ওকে, পিগমা পিক্সটা এখানে নিয়ে নিই। এটা আমি আপনাকে শর্টকাটে দেখাই দিতেছি বন্ধুরা, যেহেতু বন্ধু অনেকেই ব্যবহার করে। এই যে আমি যে বলছিলাম এই যে থাকতেছে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে যে বিএসএ পয়েন্ট, ঠিক আছে, বিএসএ পয়েন্ট, সেটা কিন্তু এই যে এখান থেকে আমাদের এই যে সিপিইউ চলে গেছে, সরি এটা চলে গেছে দেখা দিচ্ছিলাম পাওয়ার আইসিতে। ঠিক আছে, আর এই লাইনটা হচ্ছে থার্মালের লাইন। ঠিক আছে, এই লাইন যদি না থাকে তাহলে কিন্তু আপনার হাই টেম্পারেচার টু লো হাই এগুলো কিন্তু দেখাবে। ওকে, তাহলে এটা প্রপারলি আমাদের জানতে হবে। ঠিক আছে, যে কোথায় কী লাইনটা গেল। ওকে, আর এখানে আমরা অবশ্যই মাপ দিব এখানে আপনার মানটা প্রপারলি পাচ্ছে কিনা। একবার সেইমভাবে এই যে আমাদের এই যে এখানে আমাদের আউটপুট এটা হচ্ছে যে পাবো কত, এটা হলো বেডের চার্জ করার জন্য এখানে ভোল্টেজ পাবো যে 4.2 ভোল্টেজ। ওকে, আর এটা হচ্ছে যে আমাদের ইনপুট। ঠিক আছে, এখানে আমরা ইনপুট চার্জার ইনপুট হয়, ইনপুট হলে আমাদের এখানে আমরা জানি যে 5 ভোল্ট ইনপুট হয়। ঠিক আছে, তারপরে এই যে আমি প্রিভিয়াস বলছিলাম
যে এই যে ফিল্টারিং আইসি, ফিল্টারিং আইসি এই যে ক্যাপাসিটি হচ্ছে, ক্যাপাসিটি প্রপারলি বোঝালে চার্জিং আইসি, ঠিক আছে, চার্জিং আইসি দিচ্ছে। আর এখান থেকে হাতের আউটপুট বের হয়েছে কোথায়, এই যে ব্যাটারি, ওকে। এখানে আমি পাবো 4.2 ভোল্টেজ। আর এটা হচ্ছে যে আমাদের এই যে ইউভি প্লাস মাইনাস, ঠিক আছে, এই লাইনটা ডিএম ডিপি, ঠিক আছে, ডিপি মানে প্লাস আর ডিএম মানে মাইনাস, ওকে। এটা এই দুইটা লাইন সিপুল থেকে আমাদের এই ফিল্টার আইসিতে আছে যে এখানে ফিউজ দেওয়া আছে, এগুলো শর্ট করে দিতে হবে। আর এখানে ক্যাপ দেওয়া আছে, এই ক্যাপাসিটি এগুলো শর্ট করলে কিন্তু আমাদের ইউভি পাবে না, ওকে। সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। আর এই যে সেমভাবে লাইন টেকিং মিটিং হলে মিটে আপনাদের ডায়াগ্রাম দেখে প্রপারলি কাজটা করে দিবেন। আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি কম আলোচনা করে আমি প্রপারলি বুঝে দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি এটা ভাঙ্গায় বুঝাই দিচ্ছি যে আপনারা প্রপারলি যেন জানতে পারেন। কারণ একটা কাজ দেখবেন মনোযোগ দিয়ে, ওটা যদি না শিখতে পারেন তাহলে আমি কী বুঝলাম আপনাদেরকে, ঠিক আছে, আর আপনারাও কী বুঝবেন। ভালোভাবে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন, তারপরে আপনি প্রপারলি জানতে পারবেন, ওকে। তাহলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আর এই ভিডিওটা দেখেন সবাই মনোযোগ সহকারে। আর নেক্সটে কোনো ভিডিও প্রয়োজন হলে যে আমি এই ভিডিওটা চাইতেছি আমাকে নক দিবেন, আমি সেরকম একটা ভিডিও আপনাকে করে দিব প্রপারলি। কিন্তু আপনাদের ডায়াগ্রামের প্রতি নলেজ থাকতে হবে, ঠিক আছে। নলেজ না ছাড়া কিন্তু বর্তমান জেনারেশনে মোবাইল সেকশনটা আগানো যাবে না, কারণ সামনে কিন্তু অনেক আপডেট সেট আসতেছে আর আপডেট ইস্যু নিয়ে আসবে, ওকে। সেটা আমাদের প্রপারলি সলিউশন করতে হবে, কোনো ভয় পাওয়া যাবে না, ওকে। ওগুলো কিছুই না, শিখতে পারলে একবারই, ঠিক আছে। যে জানতেছে না পারতেছে না তার কাছে সহজ, যে এটা কিছুই না, ওকে। মনোযোগ দেন, মনোযোগভাবে কাজ করেন, আপনারা ঠিকই ডায়াগ্রামের কাজটা বুঝতে পারবেন, ওকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।